أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ قال موسى لقومه يا قوم إنكم ظلمتم أنفسكم باتخاذكم العجل فتوبوا إلى بارئكم فاقتلوا أنفسكم ذلكم خير لكم عند بارئكم فتاب عليكم إنه هو التواب الرحيم وإذ قلتم يا موسى لن نؤمن لك حتى نرى الله جهرة فأخذتكم الصاعقة وأنتم تنظرون ثم بعثناكم من بعد موتكم لعلكم تشكرون صدق الله مولانا العلي العظيم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের মেহেরবানি যে আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র কুরআনুল কারীমের তাফসীরের মজলিসে বসার তৌফিক দিয়েছেন। যে কোনো ধরনের নেকির কাজে অংশগ্রহণ করতে পারা আল্লাহ পাকের পক্ষ থেকে একটা বিরাট বড় নিয়ামত, বিরাট বড় অনুগ্রহ। আমাদের আকাবিরদের কোনো একজন বুজুর্গকে তার একজন মুরিদ প্রশ্ন করলো যে হুজুর, কই আমরা যে এত গুনাহ করি, আল্লাহ তো আমাদেরকে পাকড়াও করেন না, বা বহু গুনাহগার গুনাহ করে কই তাদের তো তেমন কোনো শাস্তি হয় না। ওই বুজুর্গ উত্তর দিয়েছিলেন, আসলে শাস্তি হইতেছে, কিন্তু যাকে শাস্তি দেওয়া হচ্ছে সে এটাও বুঝতেছে না যে তাকে শাস্তি দেওয়া হচ্ছে। তাকে যে পাকড়াও করে ফেলা হয়েছে এই অনুভূতি তার ভিতরে নেই। বলে কিভাবে দেওয়া হয় এটা? বলে তুমি কি দেখো নাই যে পাপীটা পাপ করে সে নামাজ পড়ে না, 5 ওয়াক্ত নামাজ পড়ে না। এই যে সে 5 ওয়াক্ত নামাজ পড়তে পারে না, নামাজ পড়ার তৌফিক তার হয় না, এইটাই সে এক প্রকার শাস্তির ভিতরে পাকড়াও হয়ে গেছে। 1 ওয়াক্ত নামাজ ছেড়ে দেওয়ার যে শাস্তিটা কুরআন এবং সুন্নাহ থেকে সে যদি বুঝতো যে এটা কত ভয়াবহ রকমের শাস্তি, তাহলে তার তো 1 ওয়াক্ত নামাজ ছেড়ে দেওয়ার কোনো কি নেই সুযোগ। এখন সে ওয়াক্তের পর ওয়াক্ত, দিনের পর দিন, মাসের পর মাস নামাজ ছেড়ে দিচ্ছে। তার এই অনুভূতি নাই যে আমি নামাজ পড়তেছি না, একটা ভয়াবহ রকমের অপরাধের ভিতরে আমি জড়িত আছি। এই যে সে নামাজ পড়তে পারতেছে না, এটাই কিন্তু এক প্রকারের শাস্তি। কুরআন কারীমের তেলাওয়াত করবে একজন ঈমানদারের ঈমানের লক্ষণই হলো সে কুরআন কারীমের তেলাওয়াত করবে। এখন তার দিনের পর দিন যায়, মাসের পর মাস যায়, কুরআন কারীমের তেলাওয়াত করার সুযোগ হয় না। এই যে কুরআন কারীম তেলাওয়াত করতে পারে না, তার যে পড়ার সুযোগটা হয় না, এইটাই এক প্রকার শাস্তি। এই শাস্তির ভিতরে সে ধরা পড়ে গেছে, কিন্তু তার এই অনুভূতি নেই যে আমাকে কি দেওয়া হচ্ছে, শাস্তি দেওয়া হচ্ছে। এটা কিন্তু আমরা এই সূরাতুল বাকারায়ের শুরুর দিকে পড়ে আসছি, দেখে আসছি মুনাফিকদের আলোচনার ভিতরে। ওইখানে আল্লাহ তাআলা বলছিলেন, এটা যখন মুনাফিকরা বিদ্রুপ করত, ঠাট্টা করত, তো আল্লাহ বলছিলেন আল্লাহু ইয়াস্তাহজিউ বিহিম ওয়া ইয়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন। আল্লাহ তাদের এই ঠাট্টা বিদ্রুপের উত্তর দেন, জবাব দেন এইভাবে যে তাদেরকে তাদের বিভ্রান্তের ভিতরে, গুমরাহির ভিতরে ঘুরতে থাকার একটা সুযোগ বা ঢিল দেয়া দেন। এখন একটা অপরাধী অপরাধ করে যাচ্ছে, একটা গুনাহগার করে যাচ্ছে, গুনাহ করেই যাচ্ছে, তার এই অনুভূতি নাই যে সে গুনাহ করতেছে, এটা করা উচিত না। এই যে গুনাহ করতেই আছে, এইটা হচ্ছে আল্লাহ পাকের পাকড়াওয়ার একটা পদ্ধতি। আল্লাহ এইভাবেও পাকড়াও করেন, ওয়া উমলি লাহুম ইন্না কাইদি মাতিন। আমি অপরাধীকে ঢিল দেই, সুযোগ দেই, এবং আমার ধরার যে ব্যবস্থাটা এটা অত্যন্ত মজবুত এবং শক্তিশালী। তো এই ধরনের একটা বহুত বড় ফিতনা ফাসাদের জামানার ভিতরে আল্লাহ তাআলা আমাদেরকে তার পবিত্র কুরআন কারীমের তাফসীরের ভিতরে অন্তত আধা ঘন্টা সময় পার করার তৌফিক দিচ্ছেন। এটা একটা বিরাট বড় নেয়ামত। আজকে আমরা কুরআন কারীমের যে আয়াতে কারিমাগুলো তেলাওয়াত করেছি সেটা হচ্ছে 54 নম্বর আয়াত থেকে নিয়ে 54, 55, 56 এই 3টি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। কিন্তু আমাদের মনে রাখতে হবে, আমাদের আলোচনা যে চলতেছে, পিছনের সাথে যদি পিছনের অংশগুলো মনে না থাকে, তাহলে আমাদের বিষয়গুলো আবার নতুন করে সব বলতে হবে। এটা একটা বড় ধরনের আমাদের সময়ের দরকার পড়বে, অথচ আমাদের সময় মাত্র কতটুকু, আধা ঘন্টা। মূল যে বিষয়টা সংক্ষেপে বললে, আল্লাহ পাক এখানে
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় যে সমস্ত আহলে কিতাব ইহুদি এবং খ্রিস্টান ছিল তাদেরকে ডাক দিয়ে তাদেরকে সম্বোধন করে বলছিলেন। কারণ হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াসসালামের জামানার ইহুদিরা তো আর নবীদের জামানায় কি ছিল না, জীবিত ছিল না। ওরা তো হাজার হাজার বছর আগের। তো নবীজি যে জামানায় নবী হয়ে দাওয়াতের কাজ করেছিলেন, ওই সময়কার যারা আহলে কিতাব ছিল তাদেরকে আল্লাহ পাক সম্বোধন করে ইয়া বানি ইসরাইল, তাদেরকে ডাক দিয়ে বললেন যে আমি তোমাদের উপরে এই নিয়ামতগুলো দিয়েছিলাম, সুতরাং তোমাদের উচিত আমার নিয়ামতগুলো স্মরণ করা এবং এইগুলোকে স্মরণ করে কৃতজ্ঞতা আদায় করা এবং আল্লাহকে মেনে নেওয়া, তার রাসূলকে মেনে নেওয়া। এটা প্রথমে সংক্ষেপে বলার পরে আল্লাহ পাক একটু তাফসিলি, একটু বিস্তারিত বলতেছেন তাদের উপরে কি কি অনুগ্রহ করা হয়েছে। তো এই জাতীয় কতগুলো অনুগ্রহ এখানে গেছে। যেমন ফেরাউন তার শাসনামলে বনি ইসরাইলের ছেলেদেরকে জবাই করে ফেলতো, মেয়েদেরকে দাসী বানায় রাখতো। তো আল্লাহ পাক তাদের থেকে উদ্ধার করলেন, সমুদ্রের ভিতরে রাস্তা তৈরি করে দিলেন, ইত্যাদি অনেকগুলো বিষয় এখানে আলোচনা হয়েছে। আজকে যে বিষয়টা গত 2 সপ্তাহের আলোচনার ভিতরে গেছে, যখন আল্লাহ তাআলা বনি ইসরাইলকে ফেরাউনের অত্যাচার থেকে মুক্ত করে দিলেন, ফেরাউনকে ওই যে লোহিত সাগরে ডুবিয়ে তাকে মারলেন, এরপরে যখন বনি ইসরাইল নিরাপদ হয়ে গেল, জালেম শাসক থেকে নিরাপদ নিশ্চিন্ত হয়ে গেল, তখন তারাই বলছিল যে এবার আমাদেরকে একটা শরীয়ত দেন, একটা কিতাব দেন, এই কিতাব অনুযায়ী আমরা আমল করি। তো হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম আল্লাহ পাকের কাছ থেকে কিতাব আনার জন্য তুর পর্বতে গেলেন, ওখান থেকে কিতাব নিয়ে আসবেন। কিন্তু এই ফাঁকে একটা ঘটনা ঘটলো, আপনাদেরকে আগেও বলছি। সামিরি নামে এক দুষ্ট লোক, সামিরি নামের এক দুষ্ট লোক করলো কি, একটা বাছুর বা গু বাছুর বানায়া বনে ইসরাইলকে বললো, আরে তোমাদের মুসা কোথায় গেছে কিতাব আনতে? তোমাদের রব তো এখানে বসে রয়েছে, এই যে দেখো তোমাদের রব। গু বাছুর বা গু বৎসকে দেখায় বলে এটা তোমাদের রব। আর ওটার ভিতর থেকে ওই সময় একটা হাম্বা আওয়াজও বের হইতেছিল। তো তারা এই দিক দিয়ে কি হয়ে গেল গা, গরুর বাছুরের পূজা বা ইবাদত করতে লিপ্ত হয়ে গেল। এইভাবে তারা শিরকের মতো ভয়ঙ্কর একটা অপরাধে লিপ্ত হলো। যখন হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম আসলেন, দেখলেন বিষয়টা এবং তাদেরকে বললেন যে আমাকে কিতাব দেওয়া হয়েছে, এই কিতাবটাই সত্য মিথ্যার মাঝখানে পার্থক্য করি। এটা কিন্তু আমাদের গত সপ্তাহে আলোচনা হয়েছে। ফুরকান নামের একটা গুণ যে আল্লাহ পাক দিয়ে থাকেন সত্যিকারের যারা ইমানদার হয়ে থাকে। তো বোঝানোর পরে তারা বুঝলো, বনি ইসরাইল বুঝলো তারা যে কাজটা করছে, গু বৎস বা গু বাছুরের ইবাদত করে একটা মারাত্মক অন্যায় করছে। এটা তারা কি করছে? যখন হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম বুঝাইলেন তোমাদের এই কাজটা ঠিক হয় নাই, তারা বুঝে নিয়েছে। তাহলে এখন করণীয়টা কি? এখন করণীয় হলো আল্লাহ পাকের পক্ষ থেকে তোমাদেরকে সুযোগ দেওয়া হয়েছে, তোমরা তওবা করবে। তবে তওবা করার একটা সিস্টেম হলো এটা, ওই জামানার একটা সিস্টেম ছিল এটা, তওবা করার পদ্ধতি। এই জাতীয় ভয়ঙ্কর অপরাধ করলে তাদেরকে হত্যা করে ফেলা হইতো, মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হইতো। তো মৃত্যুদণ্ডে দণ্ডিত করার শাস্তি কিন্তু আমাদের শরীয়তেও আছে। কোনো ব্যক্তি যদি অন্য কোনো ব্যক্তিকে একেবারে অন্যায়ভাবে হত্যা করে, তাহলে হত্যাকারী ব্যক্তিকে কিসাসের বিধান অনুযায়ী তাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হবে। তাকে ফাঁসিতে ঝুলিয়ে অথবা যে দেশে যে সিস্টেমে মৃত্যুদণ্ড কার্যকর করার ব্যবস্থা আছে, মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হয়। এই বিধান আমাদের শরীয়তেও আছে। এমনকি আমাদের দেশের প্রচলিত ব্রিটিশ আইন যেটা, সেটাতেও আছে, কিন্তু ওইটা আমাদের আলোচ্য বিষয় না। কারণ এই পৃথিবীতে বিধান চলবে কার? ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, একমাত্র আল্লাহ পাকের বিধান চলবে। দুনিয়াকে কি করতেছে এটা আমাদের দেখার বিষয় না। আল্লাহ পাক কুরআনে কারীমের একটু পরে 3 জায়গাতে বলছেন, ওয়াল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ, যে নাকি আল্লাহ পাকের নাজিল করা বিধান অনুযায়ী বিচার করে না, ফাউলাইকা হুমুল ফাসিকুন, এরা পাপিষ্ঠ, এরা অপরাধী, এরা ভয়ঙ্কর রকমের গুনাহগার। একটু পরে আবার বলছেন, ওয়াল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুজ জালিমুন, যারা আল্লাহ পাকের নাজিল করা বিধান অনুযায়ী বিচার কার্য সম্পাদন করে না, এরা জালেম, এরা জুলুমকারী। আবার বলছেন একটু পরে, ওয়াল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন, যারা আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী বিচার কার্য করে না, তারা কাফের। একটু পরে প্রায় কাছাকাছি জায়গাতে 3টা আয়াত একই রকম। এক জায়গাতে এদেরকে বলছেন ফাসেক, এক জায়গাতে বলছেন এরা জালেম, আরেক জায়গাতে আল্লাহ বলছেন এরা হচ্ছে কাফের। কার কথা এটা? কাজে আমার উপরে রাগ করার কোনো কি নেই, সুযোগ কিন্তু নেই। এই জন্য যারা যেখানে বিচারক হিসেবে দায়িত্ব পালন করবে, যে যেখানে, এটা সরকারি হতে পারে, বেসরকারি হতে পারে, কোর্টে হতে পারে, কোর্টের বাইরেও তো হয়। দুনিয়াতে অনেক সময় আমরা দেন দরবার করি না, যদি শরীয়তের বিধান অনুযায়ী বিচারটা না করা হয়,
আল্লাহ পাকের এই হুমকিটা খেয়াল রাখা লাগবে। এই যে আমার দেওয়া হুমকি না, এখানে তাফসীর চলতেছে, কোরআনে কারীমের আয়াত বললাম 3টা, কাজে এইগুলো নিয়ে আমাদের কোনো আলোচনা নেই। আমাদের আলোচনা আমাদের ইসলামী শরিয়া মোতাবেক যেটা, ওই শরিয়া মোতাবেকের আইন হলো যদি কোনো ব্যক্তি অন্য কাউকে অন্যায়ভাবে হত্যা করে তাহলে তাকে দলিল প্রমাণের ভিত্তিতে দোষী সাব্যস্ত হলে অতি দ্রুত মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হবে এবং সেটা কার্যকরও করা হবে। কিন্তু আমাদের দেশের অবস্থা দেখেন, একজন রানিং এমপি আনার, তাকে কি নৃশংসভাবে হত্যা করা হয়েছে। খালি হত্যা করা হয়েছে না, অত্যন্ত জঘন্যভাবে কি করা হয়েছে, হত্যা করা হয়েছে। প্রায় 1 মাসের উপরে হয়ে গেছে, এখনও আসামি সবগুলো ধরা পড়ে নাই। ধরা পড়লে কিভাবে কি হয়েছে না হয়েছে তার কোনো খোঁজ নাই, লাশ কোথায় আছে না আছে তার কোনো খোঁজ নাই। এইগুলো করতে করতে সময় কি হয়ে যেতেছে, পার হয়ে যেতেছে। আবার যখন হবে বিচার কোর্টে যাবে, এটা শুরু হবে, কত বছর লাগবে তার কোনো শেষ নাই। 10, 15, 20 বছর লাগে শুধুমাত্র নিম্ন আদালতে এই মামলা শেষ করতে। এরপর এটা যাবে হাইকোর্টে, পরে যাবে সুপ্রিম কোর্টে, এরপরে প্রয়োজনে আবার কার কাছে যাবে, রাষ্ট্রপতির কাছে যাবে। এই মামলা এটা শেষ করতে করতে 25 থেকে 30 বছর পার হয়ে যায়। এখন যে বাদী, যে মামলা করছে, ধরেন যে এমপি আনারের স্ত্রী, উনি মামলার বাদী, উনি মামলা করছেন, তার বয়স কত এখন? আনুমানিক বলেন এমপি আনারের স্ত্রীর বয়স কত হতে পারে? হ্যাঁ হ্যাঁ এমপি আনারের বয়স যদি 50 হয়, এই 70 হয়, এমপি আনারের চেহারা দেখছেন আপনারা, তার বয়স 65 থেকে 70-এর কম হবে না। তাহলে তার বউয়ের বয়স কত হতে পারে? 50+ না? তো যদি 25 বছর পরে বিচার হয় তাহলে কয় বছর পরে, তখন তার বয়স কত হবে? 75 বছর, 80-75 বছর হবে। তো ওই সময় তো সে বাইচা নাও থাকতে পারে। তার মানে সে তার স্বামীর হত্যার বিচার কি করতে পারলো না, দেখে যেতে পারলো না। এরপরে মনে করেন বিচার হলো, মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হইল, রাষ্ট্রপতি পর্যন্ত এটাই বহাল থাকলো। এই মৃত্যুদণ্ড আবার কার্যকর করা হয় রাতের 2টা-3টার সময়, 12টার সময়, যখন সবাই ঘুমায় থাকে, সারা দুনিয়া কি হয়ে আছে, ঘুমায় আছে। এরপরে আবার এই লাশটাকে যদি বেশি গুরুত্বপূর্ণ মামলার আসামি হয়ে থাকে, পুলিশ নিজে গিয়া তাৎক্ষণিক যারা উপস্থিত থাকে, 2-4 জন আত্মীয় স্বজন, এদেরকে নিয়ে জানাজা পড়া তারা একবার দাফন টাফন করে দেয়, তুই আইসা পড়ে। কারণ ফজরের সময় মুসল্লিরা নামাজ পড়তে আসে, নামাজ পড়তে গিয়ে শুনে 2-1 আনাগোনা করে, বলে ভাই এটা কী হয়েছে গো? বলে জানেন না, অমুকের মৃত্যুদণ্ড হয়েছে, তারকে একবার দাফন টাফন করা হয়ে গেছে। তাহলে মানুষ শিক্ষাটা নেবে কোত্থেকে? একজন খুনিকে তার খুনের শাস্তি দেওয়া হয় কি জন্যে? যাতে অন্যরা এখান থেকে শিক্ষা নেয়, যদি আমিও কোনো এই খুন করি বা অপরাধ করি তাহলে আমারও কিন্তু কি হবে, এই ধরনের শাস্তি হবে। এটা যেন সে ভয়ে ভীত হয়ে সে যেন এই অপরাধে আর জড়িত না হয়। কিন্তু দেখেন এই যে ব্রিটিশ আইনে চলছে, বিচার তো হইতেছে, বিচার হইতেছে না? বঙ্গবন্ধুর খুনিদের বিচার হয়েছে না? 4 নেতার, জাতীয় নেতার খুনিদের বিচার হয়েছে। এরকম বহু মামলার কি হয়েছে, বিচার হইতেছে, কিন্তু অপরাধ কি বন্ধ হয়েছে? হত্যাকাণ্ড কি বন্ধ হয়েছে? রানিং এমপিকে কি করে ফেলা হয়েছে, নৃশংসভাবে হত্যা করা হয়েছে। আর একজন এমপিকে হুমকি দেওয়া হয়েছে, ওই যে ব্যারিস্টার সুমন, তাকে হুমকি দেওয়া হয়েছে। সুপ্রিম কোর্টের উকিল, সেও পর্যন্ত কি বোধ করতেছে না, নিরাপদ বোধ করতেছে না। তার মানে অপরাধ দিন দিন বাড়তেছে। বিচার আছে বলতেছে বারবার আমাদেরকে, বিচার আছে, বিচার হচ্ছে, হ্যাঁ, সুষ্ঠুভাবে দেশ পরিচালিত হইতেছে, আইনের গতিতে চলতেছে আইন, তাহলে এত অপরাধ বাড়ে কেন? আপনি পত্রিকা পড়বেন, যে কোনো একটা পেপার পড়বেন, শুধুমাত্র সরকার বিরোধী পত্রিকা না, সরকার পক্ষের পত্রিকাও তো আছে, বেশিরভাগগুলো তো পক্ষের। আপনি কোনোদিন কোনো একটা পত্রিকা দেখবেন না এরকম যে পেপারের ভিতরে একাধিক হত্যা বা খুনের খবর নেই। একটা পত্রিকা এমন পাবেন না যেদিন একাধিক ধর্ষণের খবর এখানে ছাপা হয়নি। তাহলে বিচার কই? ধর্ষণের বিচার নবীদের জামানায় হয়েছে না? নবীদের জামানায় বিচার হয়েছে। তো ওইভাবে যদি বিচার করা হইতো, আল্লাহ পাক বলছিলেন ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতু ইয়া উলিল আলবাব, হে জ্ঞানী সম্প্রদায়, যদি তোমরা কিসাসের বিধানটাকে কার্যকর করো এতে তোমাদের জীবন সংরক্ষিত থাকবে। আপনি 2-4টা হত্যাকাণ্ডের বিচার যদি প্রকাশ্যে করা হয়, তাৎক্ষণিক করা হয়, একবারে সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে নগদ করা হবে। যদি 2-4টা বিচার একবারে ঠিকঠাক মতো খুব দ্রুত করে ফেলা হয় এবং দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়, আপনি এরপরে দেখেন হত্যাকাণ্ড বন্ধ হয় কি হয় না। 2-4টা ধর্ষণের বিচার করে হোক, একবারে দ্রুত গতিতে করা হোক, এরপরে দেখেন ধর্ষণ বন্ধ হয় কি হয় না। মৃত্যুদণ্ড কার্যকর করা হবে মুক্তারপাড়া মাঠে, উন্মুক্ত প্রকাশ্য স্থানে, এবং সবগুলো টিভিতে লাইভ সম্প্রচার করা হবে। 2 দিন বা 3 দিন আগে এই ব্যক্তি অমুককে হত্যা করছে, এটা সাক্ষী প্রমাণের ভিত্তিতে সাব্যস্ত হয়েছে, সুতরাং খুন করার অপরাধে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হচ্ছে। মৃত্যুদণ্ড কার্যকরের দৃশ্যটা সারা দেশে একযোগে দেখানো হইল। এই দৃশ্য দেখার পরে আরেকবার খুন করার আগে 100 বার চিন্তা করবে যে খুন করার পরে 3 দিনের মাথায় তো আমারে কি করে ফেলবে,
ওখানে ঝুলাই ফেলবে, যে জেলায় ঘটবে ওই জেলার সবচেয়ে বড় স্টেডিয়ামে বিচারটা কার্যকর করা হবে। তাহলে ভয় পাবে না? ভয় পাবে না। 2-4টা ধর্ষককে ভয়ঙ্কর রকমের শাস্তি দেওয়া হোক, 2-4টা ধর্ষকের শুধু রজমের বিধানটাকে কার্যকর করে দেখানো হোক, আপনি এরপরে দেখেন দর্শন বন্ধ হয় কি হয় না। জিনা করবে কি মেয়েদের দিকে চোখ তুলে তাকাইতে পর্যন্ত ভিতরটা কাইপা উঠবে। কিন্তু ইসলামী হুকুমতও নাই, ইসলাম আইনও নাই, অথচ কোরআন বলছিল ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, পৃথিবীতে আইন চলবে একমাত্র কার? আল্লাহ। তো যেরকম মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীয়তে মৃত্যুদণ্ডের বিধান ছিল, আমাদের শরীয়তে মৃত্যুদণ্ডের বিধান আছে। যেরকম কেউ যদি অন্যায়ভাবে কাউকে হত্যা করে তাহলে খুনিকে মৃত্যুদণ্ডের বিধান দেওয়া হবে, তাকে মৃত্যুদণ্ড কার্যকর করা হবে। অনুরূপভাবে যদি কোনো বিবাহিত পুরুষ বা নারী জিনা ব্যভিচারে লিপ্ত হয়, এরকম ভুরি ভুরি ঘটনা আমাদের দেশে ঘটতেছে এবং প্রকাশ্যে ঘটতেছে। পরকীয়ার ঘটনা এটা, পরকীয়া এটা আমাদের দেশে বর্তমানের প্রচলিত আইনেও নিষিদ্ধ। একজনের স্ত্রী সে আরেকজনের সাথে কি করতে পারবে না? অবৈধ সম্পর্ক স্থাপন করতে পারবে না। এই অপরাধে একেবারে যেটা টাটকা খবর, যেটা পুলিশের একজন এএসপি, এডিশনাল এসপি সেকলায়েন, তাকে চাকরি থেকে কি করা হয়েছে? বরখাস্ত করা হয়েছে। কারণ তার স্ত্রী আছে, তার সন্তান আছে, এরপরও সে আরেক মেয়ের সাথে কি করছে? অবৈধ সম্পর্ক স্থাপন করছে। একজন এত বড় অফিসার, বিসিএস ক্যাডার, পুলিশের এডিশনাল এসপি বর্তমানে রানিং ঝিনাইদহের, ঘটনা আবার এক জায়গারই, আনারও কোন জায়গার? ওই ঝিনাইদহের এমপি এএসপি এখন কোথায় কাজ করতেছে? ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার, তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। কোন অপরাধে? এই পরকীয়ার অপরাধে। কোনো বিবাহিত পুরুষ বা নারী যদি অন্যের সাথে পরকীয়া বা জিনা ব্যভিচারে লিপ্ত হয়, তাহলে ইসলামী শরীয়তের বিধান হলো তাকে রজমের মাধ্যমে মৃত্যুদণ্ড কার্যকর করা হবে। মানে পাথর মেরে তাকে কি করা হবে? মৃত্যুদণ্ড কার্যকর করা হবে। এখন এটাকে কেউ কেউ মনে করে এত নৃশংস শাস্তি এটা কিভাবে দেওয়া হবে? আরে 2-4টা ব্যক্তিকে পাথর মেরে মারা হবে, এটাকে তারা বলতেছে অত্যন্ত বিবর্ষ, এটা ভয়ঙ্কর, এটা হতে পারে না, ভয়ানক ধরনের শাস্তি হয়ে যায়। আর দিনের পর দিন শত শত মেয়ে কি হইতেছে? ধর্ষিত হইতেছে। এটা কি ভয়ঙ্কর না? এটা কোনো অস্বাভাবিক বিষয় না? আগে খবর আসতো দর্শন হয়েছে, একটা আড্ডা খবর আইতো পত্রিকাতে, আর এখন কিন্তু দর্শন হয়েছে খবর আসে না। আপনি পেপার করলে হয় দল বান্ধা দর্শন, নাইলে রাত ভর দর্শন, নাইলে দিনের পর দিন ধর্ষণ। মানে দর্শনটাও দিন দিন কি হইতেছে? আপডেট হইয়া এটার পরিধিরা মাত্রাটা কি হইতেছে? বাড়তেছে। অসুবিধাটা কোথায়? ইসলামী শরীয়ত বলছিল এই জাতীয় অপরাধী বৈবাহিকভাবে বিবাহিত হওয়ার পরেও যদি সে অন্য কারোর সঙ্গে অবৈধ সম্পর্ক স্থাপন করে, এদেরকে রজমের মাধ্যমে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হবে। নবীদের জামানায় আইন ছিল, কার্যকর করা হয়েছে। জিনা ব্যভিচার সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। একজন নারী সুদূর ইয়ামান থেকে মদিনায় আসছে, ওনাকে জিজ্ঞেস করা হলো একা কিভাবে আসলে, তোমার কোনো রাস্তায় অসুবিধা হয় নাই? ওই নারী বললেন ওমরের জামানায় আমার দিকে একজন পুরুষ চোখ তুলে তাকানোরও সাহস পায় নাই। এত নিরাপত্তা নারীরা কেমনে পাইছে? যখন আইন কার্যকর ছিল কি পাইছে? নিরাপত্তা পাইছে। এখন কেউ কি না নিরাপদ না। এই জন্য আমাদের ইসলামী শরীয়তে মৃত্যুদণ্ডের বিধান আছে। ওই মুসা আলাইহিস সালামের শরীয়তে যেমনটা ছিল, তা হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বনি ইসরাইলের যারা নাকি গো বাছুর পূজা করছিল, এরা অপরাধী, এদেরকে বুঝাইলেন, তারা অপরাধ স্বীকার করল। তবে হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কিতাব আনার জন্য যখন তুর পর্বতে গেলেন, যাওয়ার পরে সবাই কিন্তু গো বাছুর পূজা করে নাই, বড় একটা অংশ সহি দিনের উপরে ছিল। বাকি তাদের অপরাধটা হইল কি? তাদের অপরাধ হইল এরা বাছুরের পূজা না করলেও যারা বাছুরের পূজা করতেছিল তাদেরকে বুঝায় নাই, তাদেরকে এখান থেকে ফেরানোর চেষ্টা করে নাই। এটা তাদের একটা অপরাধ। কারণ একজন ব্যক্তি অক্ষম অপারগ সাব্যস্ত হবে কোনো একটা বিষয়ে, চেষ্টা করার পরে যদি না পারে তখন অপারগ সাব্যস্ত হয়। এরা তাদেরকে ফিরাইবার কি করে নেই? চেষ্টাই করে নেই। এই জন্য খুতবাতে একটা হাদিস পড়া হয় যে আল্লাহ পাক জিবরাইলের কাছে ওহী পাঠাইলেন, খবর দিলেন, নির্দেশ দিলেন যে তুমি অমুক এলাকাটাকে উল্টায় দিয়ে আসো। জিবরাইল গেছেন ওই এলাকা উল্টাইবার জন্য, গিয়া দেখেন ওখানে আমার একজন বুজুর্গ আছে, এই লোকের লামিয়া আসিকা তরফাত আইন, চোখের পলক পড়তে যে পরিমাণ সময় যায় এই পরিমাণ সময়ও সে কি করে না? গুনাহ করে না। জিবরাইল আবার ফিরত আসছেন কার কাছে? আল্লাহ পাকের কাছে। আর যে ওই এলাকায় যে আমার একজন বুজুর্গ আছে, এটাকে আল্লাহ জানেন না? জানেন না। আল্লাহ পাক তো জানেন। ওই তারপরে জিবরাইল এসে বললো যে হে আল্লাহ, এমন এমন ঘটনা আপনি তো পাঠাইছেন, আমি তো গিয়া দেখি বিরাট বুজুর্গ বসে আছে। তো আল্লাহ বলেন যে তাকে সহ উল্টাও কেন? কারণ এই যে তার আশেপাশে পাপ অপরাধ গুনাহ হইতেছে, এইগুলো হওয়ার পরেও সে তাদেরকে বুঝায় না, তাদেরকে বলে না, তার চেহারার ভিতরে একটু চিন্তার ছাপ ফুটে ওঠে না, তার কপালে কোনো ভাঁজ পড়ে না দুশ্চিন্তার, এই অপরাধে তাকে সহকারে গ্রাম কি করে দাও,
উল্টাই দাও। এখান থেকে বলা হয় আমাদের উপরে দাওয়াত এবং তাবলীগের কাজ, লোকদেরকে বোঝানো, আমরে বিল মারুফ নাহি আনিল মুনকার, সৎ কাজের আদেশ করা এবং অসৎ কাজের নিষেধ করা। এটা যে কোনো একটা পদ্ধতিতে হওয়া লাগবে এটা জরুরি না। যার জন্য যে পদ্ধতি সহজ আছে, যে পদ্ধতিতে কাজ করা যায়, সে ওই পদ্ধতিতে সোজা কথা আমরে বিল মারুফ নাহি আনিল মুনকারের কি করবে কাজ। এখন তাবলীগ জামাতের সাথীরা তাবলীগের বর্তমান সুরত আছে, এই সুরতে করতেছেন, ওলামায়ে কেরাম ওয়াজ মাহফিলে ওয়াজ করতেছেন, মসজিদের খুতাবা যারা আছেন তারা মসজিদে খুতবার ভিতরে বয়ানগুলো করতেছেন, বলতেছেন। এরকম ব্যক্তিগত পর্যায়ে দলীয়ভাবে বিভিন্নভাবেই কি হইতেছে, দাওয়াতের কাজ হইতেছে। দাওয়াতের কাজ কোনো একটা নির্ধারিত পদ্ধতির ভিতরে কিনা, সীমাবদ্ধ বা সীমিত না, এটা একটা ব্যাপক জিনিস। মূল কথা হচ্ছে সৎ কাজের আদেশ করা, অসৎ কাজ থেকে নিষেধ করা, এটাকেই বলে দাওয়াত এবং তাবলীগের কাজ। এখন যে যেভাবে পারে সে সেইভাবে করবে, এটার দ্বারা হয়ে যায়। এই কথাটা কিন্তু শাইখুল হাদিস জাকারিয়া কান্দালাবি রহিমাহুল্লাহ তার ফাজাইলে আমলের দাওয়াত এবং তাবলীগের যে চ্যাপ্টারটা, এই চ্যাপ্টারে প্রথম যে আয়াতটা আনছেন, ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহা, এই আয়াতের ব্যাখ্যার ভিতরে তিনি বলে দিয়েছেন ফায়দা। ফাজাইলে আমলে ব্যাখ্যাটা লেগে কি লিখা, ফায়দা লিখা। ওখানে বলে দিচ্ছেন বিভিন্ন জন বিভিন্নভাবে দাওয়াতের কাজ করতেছেন। এমনকি আমাদের মুয়াজ্জিন সাহেবান যারা নাকি মসজিদের মাইকে বা এমনিতে আজান দেন, ইনারা হচ্ছেন এই আয়াতের প্রথম মিজদাক বা মূর্ত প্রতীক, যারা এই কাজটা করতেছেন সবচেয়ে উত্তম কথার দিকে ডাকতেছেন। কিন্তু এখন কেউ যদি একটা নির্ধারিত সিস্টেমকে যদি মনে করে যে এটাই আমরে বিল মারুফ নাহি আনিল মুনকার, তাহলে এই লোকে কোথাও কোথাও শুনি অভিযোগ আসে, কই মুয়াজ্জিন সাহেব তো তাবলীগের কাজ করে না, অথচ এই বেচারা দৈনিক কয়বার তাবলীগের কাজ করতেছে। বুঝছেন আমির সাহেব, দৈনিক কয়বার কাজ করতেছে? সে 5 বার কাজ করতেছে। এই কথাটা কোন কিতাবে লেখা আছে? আরে ফাজাইল আমলে কিতাবে। কোন কিতাবে? ফাজাইল আমলের ভিতরে লেখা আছে। বিশ্বাস হয় না? তাফসিরের পরে বলবেন, আমি খুলে দেখাই দেবো আপনাদেরকে এখানে ইনশাআল্লাহ। এই জন্য আমাদেরকে বুঝতে হবে আমরে বিল মারুফ নাহি আনিল মুনকারের কাজ করা এটা আমাদের উপর একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব। এই দায়িত্ব বাকিরা করে নাই, পালন করে নাই, এই জন্য তারাও কি অপরাধী। একদল লোক সরাসরি বাছুরের পূজায় লিপ্ত হয়েছে, আর বেশিরভাগ কি করে নাই, বাছুরের পূজা করে নাই। তাদের অপরাধটা কি? তাদেরকে ওই যে নাহি আনিল মুনকার, মন্দ কাজ থেকে কি দেওয়া, বাধা দেওয়া, এই কাজটা তারা করে নাই। তো তারাও তাদের ভুল স্বীকার করলো। তো হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কিতাব নিয়ে আসলেন, তাদেরকে বুঝাইলেন, তারা বুঝলো। এবার কথা হচ্ছে তাহলে আমাদের এখন করণীয় কি? তোমরা আল্লাহ পাকের কাছে তওবা করবে। এই তওবার সিস্টেমটাকে এখানেই আমাদের আজকের আয়াতে বলা হইতেছে, ওয়া ইয ক্বালা মুসা লিকাওমিহি, এবং স্মরণ করো সেই সময়কার কথা। এটা আল্লাহ পাক আমাদেরকে বলতেছেন, প্রত্যেকটা পাঠককে বলতেছেন, তেলাওয়াতকারীকে স্মরণ করো সেই সময়কার কথা যখন নাকি হযরত মুসা তার সম্প্রদায়কে বললেন, কি বললেন? ইয়া কওমি, হে আমার সম্প্রদায়, ইন্নাকুম যালামতুম, তোমরা জুলুম করেছো, আনফুসাকুম, কার উপরে? নিজেদের উপরে। তোমরা নিজেদের উপরে জুলুম করেছো। কিভাবে? বিত্তিখাদিকুমুল ইজলা, বাছুরকে মাবুদ হিসাবে গ্রহণ করার কারণে। একটা গোবৎস, গো বাছুরকে মাবুদ হিসাবে গ্রহণ করবার কারণে, এটা গ্রহণ করার মাধ্যমে তোমরা নিজেরা নিজেদের উপরে জুলুম করছো। আচ্ছা বলেন, কোনো ব্যক্তি যদি আল্লাহ পাকের ইবাদত না কইরা কোনো দেবদেবের ইবাদত করে, আল্লাহর কোনো ক্ষতি হবে? আল্লাহর তো কোনো ক্ষতি হবে না, সে নিজেই নিজের ক্ষতি করলো। এখন তোমাদের কাজ হলো ফাতুবু ইলা বারিকুম, তোমরা তোমাদের সৃষ্টিকর্তার কাছে তওবা করবে। বলে তওবাটা কেমনে করতে হয়? ফাকতুলু আনফুসাকুম, তোমরা তোমাদের নিজেদেরকে হত্যা করবে, মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হবে এবং তোমরাই সেই মৃত্যুদণ্ড কার্যকর করবে। বলে এটার কিভাবে করা হবে? এই ব্যাপারে তাফসীরের কিতাবগুলোর ভিতরে বিভিন্ন কথা আছে। এক ধরনের মতামত হলো, যারা বাছুরের পূজা করে নাই, তারা যারা পূজারী, যারা পূজা করছে তাদেরকে হত্যা করবে। এটা নিজের বাপ ভাই হলেও, আত্মীয় হলেও তাকে হত্যা করবে, এটা একটা। আর কেউ কেউ বলছেন যে না, তারা নিজেরাই, যারা পূজারী ছিল তারা একে অপরকে হত্যা করবে। হত্যা করতে 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 সর্বশেষে একজন থাকবে, তাকে পরে আরেকজনে কি করে দেবে? হত্যা করে ফেলবে। এইভাবে পূজারীরাই একে অপরকে হত্যা করবে। আল্লামা জালালউদ্দিন সৈয়দী রাহিমাহুল্লাহ তার তাফসীরে জালালাইনের ভিতরে লেখছেন, এইভাবে তারার যে মৃত্যুদণ্ড কার্যকর করা, এটাকেও তারা মেনে নিল এবং মৃত্যুদণ্ড কার্যকর করতে শুরু করলো। করতে 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 হাত্তা নাহওয়া ৭০ আলফান, তিনি বলেন এইভাবে প্রায় ৭০,০০০ ব্যক্তি ওই অপরাধের কারণে মৃত্যুদণ্ডে দণ্ডিত হলো এবং মৃত্যুদণ্ড কার্যকর করা হইল। কতজন? এরপরে আল্লাহ পাক বাকিদেরকে ক্ষমা করে দিলেন। তো যাদেরকে মৃত্যুদণ্ড কার্যকর করা হলো তাদেরকে আল্লাহ তাআলা একটা ফজিলত দিলেন এইভাবে, তারা যেহেতু এটা সহজে মেনে নিল এবং এটাকে স্বীকার করে নিল,
এই জন্য তাদেরকে শাহাদাতের ফজিলত দিয়ে দিলেন। আর যারা জীবিত ছিল, যারা এটাকে মেনে নিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করতেছিল, এদেরকেও আল্লাহ তাআলা একটা বিরাট তওবাকারী হিসেবে তাদের তওবা কবুল করে তাদেরকে রহমতের চাদরে ঢেকে নিলেন, তাদেরকে মাফ করে দিলেন। ফাতাবা আলাইকুম, আল্লাহ তাআলা তোমাদের তওবা কবুল করলেন। ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম, তিনি তওবা কবুলকারী এবং অতিশয় দয়ালু। তো আজকে আমরা যে আয়াতটা পড়লাম, এই আয়াতটা মূলত নতুন না, এটা আগের ঘটনার সাথে একটা সম্পর্কিত আয়াত। তো আজকে এতটুকুই হইল, পরে দুইটা আয়াত আর পড়া গেল না, সময় কুলালো না। তা আজকের যতটুকু তাফসীর এখানে করা হলো, এটার ভিতরে আমরা যে এক নম্বর শিক্ষণীয়টা পাই সেটা হইতেছে যে কোনো ব্যক্তি যদি গোবৎস, গোবাছর বা কোনো দেবদেবী, যে কোনো অন্য কোনো মাবুদকে, আল্লাহর পরিবর্তে অন্য কোনো মাবুদকে গ্রহণ করে, তাহলে এই ব্যক্তি মূলত জুলুম কার উপরে করে? নিজের উপরে করে। গুনাহ করার মাধ্যমে সে নিজেকে জাহান্নামের উপযুক্তি বানালো। উপযুক্ত বানাইবার কারণে মূলত সে নিজেই নিজের ক্ষতি করলো, নিজের উপরে জুলুম করলো, আল্লাহ পাকের কোনো ক্ষতি হয়নি। 2 নম্বর কথা হচ্ছে, যদি এই ধরনের কোনো অপরাধ ইচ্ছা বা অনিচ্ছায় সংগঠিত হয়েই যায়, তাহলে আমাদের জন্য করণীয় কর্তব্য হচ্ছে ফাতুবু ইলা বারিকুম, কি করতে হবে? তওবা করে ফেলতে হবে। এখানে কোনো রকমের দেরি করার সুযোগ নেই, অতি দ্রুত আমাদেরকে তওবা করে ফেলতে হবে। 3 নম্বর কথা হচ্ছে, অপরাধ যদি এই ধরনের হয় যে শুধুমাত্র তওবা করলেই হয় না, তওবা করার পরেও তাকে দুনিয়ার যে আল্লাহ পাকের আইন অনুযায়ী যদি শাস্তি দেওয়ার কোনো বিষয় থাকে, তাহলে তার উপরে শাস্তিটাকে প্রয়োগ করতে হবে, কার্যকর করতে হবে। যেমন এখানে তারা কার্যকর করছে, 70,000-এর মতো বনী ইসরাইল ওই বিচারে কি হয়েছে? মৃত্যুদণ্ডে দণ্ডিত হইয়া একবারে মৃত্যুদণ্ড তাদের উপরে কার্যকর করা হয়েছে। তাহলে এটাকেও মেনে নিতে হবে। কারণ শুধুমাত্র তওবা করলে যদি মাফ হয়ে যায়, তাহলে এমপি আনারা যারা খুনি, তারা যদি বলে আমরা তো আল্লাহর কাছে কি করে লাইছি? তওবা করে লাইছি, ছেড়ে দেওয়া হবে। বঙ্গবন্ধুর যে সমস্ত খুনি এখনো বিদেশে লুকায় আছে, এরা যদি বলে যে আমরা তো আল্লাহর কাছে কি করে লাইছি, মাঝে মাঝে ছবি আসে দেখে বিরাট লম্বা দাড়ি টুপি নিয়ে এখন তারা ঘুরে পাঞ্জাবি পইরা, এ যদি বলে যে তওবা করার 3টা শর্ত, আমি 3টা শর্তই পূরণ করে আল্লাহর কাছে তওবা করছি, মাফ করে দেওয়া হবে, ছেড়ে দেওয়া হবে? ছেড়ে দেওয়া হবে না। কোনো একটা ধর্ষক যদি বলে আমি ধর্ষণ করছি কিন্তু কি করে লাইছি? তওবা করে লিছে, আমার এখন আর বিচার করা দরকার নাই, এটা মানা হবে? এটা মানবে কেউ? এটা কেউ মানবে না। কাজে তওবা করলে পরকালের বিচারে হতে পারে এই অপরাধের কারণে আল্লাহ পাকের কাছে তার কোনো আর শাস্তির সম্মুখীন হওয়া লাগবে না। তাহলে তওবাটা কবুল হওয়া মানে হলো এটা না, দুনিয়াতে যে শাস্তিটা কার্যকর করার কথা সেটাও কি হয়ে যাবে? মাফ হয়ে যাবে। যেমন ধরেন যে জনাব বেনজির যে বেনজির দুর্নীতি করছে, মতিউর রহমান যে ভয়ঙ্কর রকমের দুর্নীতি করছে, 15 লাখ টাকা দেশে কি কিনে? ছাগল কিনে। ওনারা যদি বলে আমি মানুষের টাকা দুর্নীতি করছি, ঘুষ খাইছি, ঠিক আছে বিভিন্নভাবে, কিন্তু আমি তওবার যে 3টা বা 4টা শর্ত আছে, 4টা শর্ত একেবারে পুরাপুরি ভাবে আল্লাহর কাছে তওবা করছি, সব মাফ করে দিলেই হবে? নাকি যে ব্যক্তি সম্পদ নিছে তাকে সম্পদ ফেরত দিতে হবে? তাকে ফেরত দিতে হবে। কাজে তওবা করার দ্বারা যে অপরাধ করছে এই অপরাধ মাফ হয়ে যায়, মানে হলো পরকালে এটার কারণে তার আর কি হবে না? শাস্তি হবে না। কিন্তু দুনিয়াতে যে শাস্তিটা কার্যকর করার কথা, এটা কি করতে হবে? কার্যকর করতে হবে। যেমন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় হযরতে মাইজ আসলামী নামের এক সাহাবী, তিনি ভুলক্রমে তার দ্বারা জিনা হয়ে গেছে, নবীজির কাছে আসছেন, বললেন যে হুজুর আমি অপরাধ করে ফেলছি, আমার উপরে শাস্তি কার্যকর করুন। তো বিভিন্নভাবে যেভাবে কোর্টে একটা অপরাধ প্রমাণিত হয়, সেইভাবে প্রমাণিত হওয়ার পরে তার উপরে রজম কার্যকর করা হইল, তাকে পাথর মেরে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হইল, মৃত্যুদণ্ড কার্যকর করা হইল। তো পাথর মারার সময় একজনের গায়ে একটু রক্ত আইসা গায়ে লাগছে। তো রক্ত লাগার কারণে যার গায়ে রক্ত লাগছে তিনি তাকে একটা গালি দিয়ে বসছেন। মায়েজে আসলামী বা যার উপরে রজমটা করা হইতেছে, গালি দেওয়ার পরে নবীজি তাকে খুব তিরস্কার করলেন। তুমি কি জানো সে যে তওবাটা করছে, এমন তওবা করছে, এর তওবাটা যদি গোটা মদিনাতে বন্টন করে দেওয়া হয়, গোটা মদিনাবাসীর পরকালের মুক্তির জন্য এই তওবাটা যথেষ্ট হবে। তো উনি যে তওবা করছেন, এই তওবাটা যে একবারে আল্লাহ পাকের কাছে কবুল হয়ে গেছে, এটা তো কে বলতেছেন? নবীজি বলতেছেন। আর কোনো সন্দেহ আছে? তওবা কবুল হয়ে যাওয়ার পরেও তার রজম বা মৃত্যুদণ্ডের সিদ্ধান্ত কি পরিবর্তন হয়েছে? না মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে? মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। সুতরাং আমাদের 3 নম্বর শিক্ষণীয় হলো এইটা, যে যদি কোনো অপরাধ করার পরে দুনিয়াতে শাস্তি কার্যকর করার প্রয়োজনীয়তা দেখা দেয়, তাহলে তার উপরে শাস্তি কি করতে হবে? প্রয়োগ করতে হবে। এখানে একটু কথা মনে ছুটে গেছিল, যালিকুম খায়রুল লাকুম ইনদা বারিকুম, যে আল্লাহ তাআলা বলেন যে এই যে তোমাদেরকে একে অপরকে হত্যা করতে হবে, মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে,
আল্লাহ পাক বলতেছেন আল্লাহ পাকের কাছে এইটাই তোমাদের জন্য উত্তম, মানে মৃত্যুদণ্ডের বিধানটাকে মেনে নেওয়া, মৃত্যুদণ্ড কার্যকর করা, এটা কি আল্লাহর কাছে উত্তম। সুতরাং আমাদের জন্য 4 নম্বর শিক্ষণীয় বিষয় হলো আল্লাহ পাকের যে কোনো সিদ্ধান্ত মেনে নেওয়া, এটা আমাদের জন্য কল্যাণকর। বাহ্যিকভাবে দুনিয়ার নজরে যদি মনে হয় যে আমি একটু ক্ষতিগ্রস্ত হচ্ছি, যেমন অসুখ হয়ে গেলে আমরা পেরেশান হই না, আমরা পেরেশান হয়ে যাই, বা কোনো বিপদে পড়লে পেরেশান হই, মামলা মোকদ্দমায় পড়লে পেরেশান হই। তো এই যে এই আয়াত থেকে আমরা শিখতে পারি, বুঝতে পারি যে যদি কোনো বিষয় বাহ্যিকভাবে আমার পছন্দ নাও হয়, মনে রাখতে হবে আল্লাহ পাকের বিবেচনায় এটা আমার জন্য কি উত্তম, এটা আমার মেনে নেওয়া উচিত। এবং 5 নম্বর বিষয় হচ্ছে আল্লাহ পাকের কাছ থেকে এতটুকু আশা করতে হবে যে আমি তওবা করলে ইন্নাহু হুয়াত তাওয়াব, তিনি যেহেতু তওবা কবুলকারী, আমার তওবাও তিনি কি করবেন, কবুল করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে শিক্ষণীয় বিষয়গুলোকে গ্রহণ করার তৌফিক দান করুন এবং সকল প্রকার গুনাহ থেকে বাঁচার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদের দেশে গোটা দুনিয়াতে ইসলামী হুকুমত কায়েম করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।